দলিলে যদি আপনারা একাধিক দাগ ব্যবহার করেন, এটা কি আপনাদের জন্য ভালো হবে না এটার জন্য আপনার পরবর্তী সময় জটিলতা তৈরি হবে? এবং একাধিক একাধিক দাগ আপনার দলিলে কেন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আপনারা জমি কিনবেন ভাবতেছেন কিংবা জমি কিনবেন, দলিল রেজিস্ট্রি করার পূর্বে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। টাকা জমি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। তো চলুন আমরা জেনে নিই দলিলে আপনার একাধিক দাগ কেন ব্যবহার করা হয়। আপনারা দেখবেন পুরাতন যে দলিলগুলো আছে ওই দলিলগুলোতে আপনারা দেখবেন যে দলিলগুলো আপনার এসে দেওয়া হয়েছে কিংবা আপনার এসএআরএস দাগ দেওয়া যে দলিলগুলো হয়েছে, এই দলিলগুলোতে আপনি দেখবেন জমি যদি আপনার কিনে 10%, ওইখানে দেখবেন আপনার 20টা 30টা দাগ দেওয়া, দাগ নং দেওয়া আর কি। দাগ নং দিয়া ওই 20-30টা দাগের মধ্যে আপনার জমির পরিমাণটুকু দিয়া ইহার কাতে মোট জমির পরিমাণ হচ্ছে আপনার 20-25টা দাগে আপনার যতটুকু থাকে জমির পরিমাণ অতটুকু, তারপর ইহার কাতে বিক্রিত জমি হচ্ছে আপনি যদি 10% জমি কিনেন 10%। তো এখন আপনি যদি আপনার দলিলে একাধিক দাগ তোলেন, এখন আপনি জমি কিনবেন মাত্র 10%, এখন এই 10% জমিটুকু আপনার কয় দাগের মধ্যে পড়ছে, পূর্বে দেখা গেছে কি আপনার এই বিষয়গুলা বের করাটা জটিল ছিল, কারণ ডিজিটাল সার্ভিস ছিল না, নকশা মিলিয়ে এটা আপনার বের করাটাও আপনার একটা জটিল ছিল। হ্যাঁ, বের করা যাইতো কিন্তু একটু কষ্টসাধ্য ছিল। তো এখন কিন্তু আপনার এই জিনিসগুলা মানে এত জটিল না, আপনি ডিজিটাল সার্ভে করলে, প্যান্টাগ্রাফ করলে, তুলনামূলক নকশা করলে, আপনার এসএআরএস দাগ দিয়ে আপনি যে জমিটুকু কিনতেছেন এই জমিটুকু আপনার কয় দাগের মধ্যে পড়ছে, হ্যাঁ, ওই দাগগুলো আপনি দলিলে খুব সহজেই আপনি তুলে নিতে পারবেন এবং আপনি ওই দাগগুলা থেকে আপনি দখলে নিতে পারবেন দলিলের মধ্যে। তো পূর্বে কিন্তু আপনার এই জিনিসগুলো ছিল না, এই জন্য আপনার হয়তো কি যে ব্যক্তি জমি বিক্রি করতেছে ওনার আপনার দেখা যাইতো যে ওনার দলিলেও আপনার একাধিক দাগ থাকতো, কিংবা ওনার আপনার উনি জানতোই না, হ্যাঁ, যে যে জমিটুকু বিক্রি করতেছে অধিকাংশ আপনার জমির মালিক জানতো না, কিংবা যিনি ক্রয় করতেছে উনিও জানতো না যে ওনার জমি কোন দাগে পড়ছে। পরবর্তী সময় দেখা গেছে কি দলিলে আপনার না জানার কারণে দলিলে আপনার একাধিক দাগ তুলে দেওয়া হয়েছে, একাধিক দাগ তুলে দেওয়ার পরে আপনার এরকমও দলিল আছে অনেক যে আপনার শুধু এখানে আপনার মানে মেনশন করে দেওয়া নাই যে আপনার দখল কোন দাগে, মানে আপনি যে জমি 10% জমি কিনলেন এই জমিটা যে আপনার কোন দাগে দখল এটা কিন্তু আপনার মেনশন করে দেওয়া নাই, শুধু আপনার ওইখানে আপনার একাধিক দাগ তুলে দেওয়া হয়েছে দলিলে, এবং দেখা গেছে আপনার দলিলে আপনার লেখা ইহার কাতে বিক্রিত জমি 10%। তো এটা কিন্তু পরবর্তী সময়ে আপনার জটিলতা তৈরি হয়। আপনার দেখা যায় কি আপনার যে আপনি যখন নামজারি করতে যান, এখনকার সময়ে যদি এরকম থাকে আপনাদের দলিল, তাহলে আপনারা যদি নামজারি করতে যান আপনাকে দেখা যাবে কি যদি 5টা দাগ দেওয়া থাকে দলিলে, আপনার দখলে মাত্র আছে আপনার এক দাগে 10% জমি আপনার দখলে আছে, এবং আপনি যে দাগে আপনি দখলে আছেন ওই দাগে আপনার জমি আছে, হ্যাঁ, ওই দাগে আপনার জমি আছে। এখন আপনি যদি নামজারি জমা দেন তাহলে আপনার দলিলে যদি আপনার মেনশন করা না থাকে যে আপনি কোন দাগে দখল নিলেন, যদি 5টা দাগ দেওয়া থাকে আপনার ইয়ার কাতে আপনি 10% জমি কিনলেন, তাহলে আপনার ভূমি অফিস এবং ইনস্ট্যান্ট অফিস কি করবে এখানে, আপনার দলিলে যদি দখল না দেওয়া থাকে যে আপনি কোন দাগে থেকে জমি নিতেছেন, তাহলে আপনার দেখা যাবে কি আপনার এই 5 দাগে আপনার নামজারি করে দেওয়া দিবে, মানে আপনার 10% বাদ করে আপনার 5 দাগে নামজারি করে দিবে। এই জটিলতাগুলো কিন্তু আপনার তৈরি হয় এবং হইছেও এখন বর্তমান সময়ে। তো এখন একাধিক দাগ দলিল আপনার কেন ব্যবহার করা হয়, আপনি একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করলেন, ওনার আপনার দেখা গেল 10 দাগে জমি আছে, চালা আছে, সাইল আছে, বাইদ আছে, বিভিন্ন দাগে জমি আছে। এখন এখানে আপনার যে আগে যে দলিলগুলা হইতো, তো উনি আপনার দেখা গেছে কি উনি চালা জমি কিনছে 10%, মানে বাকি যে দাগগুলো আছে ওই দাগগুলো আপনার সিকিউরিটি পারপাসে দেওয়া হতো, যে এই দাগে যদি জমি না পাওয়া যায়, হ্যাঁ, যে ব্যক্তি বিক্রি করছে এবং যে ব্যক্তি ক্রয় করছে সম্পত্তিটা, এই দাগে যদি উনি জমি না পায় তাহলে পরবর্তী সময়ে সে বাকি যে আরো 4টা দাগ আছে অন্য দাগে সে যাইতে পারবে, মানে এই জন্য আর কি বাকি যে দাগগুলো আছে সিকিউরিটি দাগগুলোর সাথে সাপোর্ট দাগ এগুলো দেওয়া হইতো। কিন্তু এখন এই জিনিসগুলা আরো ক্লিয়ারলি ভাবে ভালোভাবে আপনারা এখন জমি ক্রয় করার পূর্বে
এখন জেনে নেওয়া যায়, কারণ আপনি ভূমি অফিসে যখন আপনি যে দাগ থেকে জমি ক্রয় করতেছেন, এই দাগটা যখন আপনি ভূমি অফিসে চেক করবেন যে এই দাগে জমি আছে কিনা, কারণ আপনি জমি কিনবেন 10%, এখন যে ব্যক্তি বিক্রি করবে ওনার যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয় কিংবা ওয়ারিশি সম্পত্তি হয়, তাহলে এখানে যে কাগজপত্র সবকিছু ক্লিয়ার থাকে, আপনি যে 10% জমিটুকু ক্রয় করতে চাচ্ছেন, এই জমিটুকু আপনি ক্লিয়ারলি দেখেন ভূমি অফিসে আছে কিনা, মানে এই দাগে এই ব্যক্তির 10% জমি আছে কিনা। যদি 10% জমি থাকে তাহলে তো আপনার অন্য দাগ দলিলে তোলার কোনো প্রয়োজনও নাই। আর যদি আপনি অন্য দাগ দলিলে তুলে নাও, যদি আপনি অন্য দাগ নাম্বার দলিলে দেন, তাহলে আপনি এখানে ক্লিয়ার করে দিবেন যে 5টা দাগ দিলেন, উনার আরো যে 4-5টা দাগ আছে ওই দাগগুলো দিলেন, আপনি আপনার নিরাপত্তার জন্য সিকিউরিটি পারপাসে দিলেন। আপনি জানেন যে আপনি এই দাগ থেকে জমি ক্রয় করতেছেন, এই দাগে জমি আছে। এখন বাকি অন্য দাগ আর কোনো দাগ না দিলেও চলবো, কারণ এই দাগে জমি আছে। আপনি যদি জমিটা ক্রয় করেন, ক্রয় করার পরে আপনার নামজারি করলেন, নামজারি করতে পারবেন, অনায়াসে আপনাকে নামজারি দিবে, কারণ দাগে জমি আছে এবং কাগজপত্র যদি সঠিক থাকে আপনি নামজারি পাবেন। এখন আপনি আপনার নিজের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য আপনি কি করতে চাচ্ছেন যে আপনি আরো 4-5টা দাগ দিবেন, ভালো কথা, আপনি আরো 4-5টা দাগ দেন, কিন্তু আপনি এখানে দলিলে মেনশন করে দেন যে আপনি এই দাগে, আপনি যে দাগ থেকে জমিটা ক্রয় করতে চাচ্ছেন, জমিটা আপনি নিবেন, এই দাগে আপনার বুক দখল RS এর নং দাগে আপনাকে 10% জমি বুক দখল করায় দেওয়া হলো, বুক দখল বুঝিয়ে দেওয়া হলো। আপনি যে 10% জমিটুকু ক্রয় করবেন RS এত নং দাগে আপনার জমিটুকু দখল বুঝিয়ে দেওয়া হলো। এতে করে আপনার নামজারি করার ক্ষেত্রে আপনার কোনো জটিলতা তৈরি হবে না, এবং আপনার দখলে যাইতে গেলে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না, কারণ আপনার এই মেনশন করাটা যদি না থাকে, পরবর্তী সময় দেখা যায় কি আপনার দখল থাকে, এটা নিয়ে একটা ঝামেলা হয়। হ্যাঁ, একটা মানে হিউজ পরিমাণ একটা ঝামেলা হয়, অনেক ধরনের ঝামেলা হয়। আপনি আপনার দেখা যাবে কি পরে ভূমি অফিসে আপনার নামজারি জমা দিলেন, আপনার কাগজপত্র কিছুই বুঝেন না, যে দাগে জমি পাইলে ওই দাগে দিয়ে দিলেন, সকল দাগে আপনার দেখা যাবে নামজারি দিয়ে দিবে। তো এখন ভূমি অফিস, রেজিস্ট্রেশন অফিস আপনার এই জিনিসগুলো আপনার ক্লিয়ার করছে যে আপনি যে দাগে দখলে আছেন এই দাগ থেকে আপনাকে নামজারি দেওয়া হবে, এবং এই দাগ থেকে আপনার নামজারি দেওয়া হয়। তো আপনি যদি একাধিক দাগ যদি দলিলে থাকে তাহলে আপনার নিচে মেনশন করে দিতে হবে ইয়ার কাতে বিক্রিত জমি এত শতাংশ আর এত নং দাগে বুক দখল বুঝিয়ে দেওয়া হলো। এরকম ভাবে যদি আপনি ক্লিয়ার করে নেন তাহলে আপনি সিকিউরিটি দাগ রাখতে পারবেন। যদি আপনি সবকিছু দেখা শোনার পরে যদি আপনি জমি ক্রয় করেন এরকম ভাবে যে আপনি এই দাগ থেকে 10% জমি ক্রয় করতেছেন, দাগে জমি আছে, তাহলে আপনি কেনার পরেই দলিলটা রেজিস্ট্রি করার পরে আপনি নামজারির জন্য দিয়ে দিবেন। তো এইখানে তো জটিলতা হওয়ার আর কোনো মানে সম্ভাবনা দেখি না, সম্ভাবনা থাকেও না জটিলতা তৈরি হওয়ার। তো এরকম ভাবে যদি আপনারা ক্লিয়ার গুলো করে নেন, কারণ একটা সম্পত্তি অনেকে আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু একটা সম্পত্তি ক্রয় করে, বিদেশে থেকে টাকা ইনকাম করার পর চায় যে অল্প একটু জমি ক্রয় করতে। তো এই জটিলতা যদি পরবর্তী সময় থাকে, এগুলো হয় কি আপনার না জানার কারণে এই জটিলতা গুলো তৈরি হয়। এখন কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু সহজ, বুঝছেন? এগুলো যে জমি ক্রয়ের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সহজভাবে আপনি নিতে পারেন। মানে আপনি যে একটা জমি ক্রয় করবেন, জমি ক্রয় করার পূর্বে এর কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন, সার্ভেয়ারদের জমি মাপবেন, হ্যাঁ, সীমানা নির্ধারণ করবেন, এবং সীমানা নির্ধারণ করার পর আপনি সার্ভেয়ার দিয়ে আপনি দেখবেন আপনি যে 10% জমি ক্রয় করতেছেন এই 10% জমি আপনার RS কয়টা দাগের মধ্যে পড়ছে, এবং আপনার যিনি বিক্রি করতেছে ওনার যে দাগগুলো আছে ওগুলো ঠিক আছে কিনা, ওনার যে দলিলটা আছে, ওনার যে নামজারিটা আছে এগুলো ঠিক আছে কিনা। আপনার পেন্টাগ্রাফ করে দেখবেন, তুলনামূলক নকশা করে দেখবেন, SARS নকশা করে আপনি দেখবেন এগুলো সবকিছু ঠিক আছে কিনা। এরকম ভাবে যদি আপনার জমি ক্রয় করেন তাহলে জমি কিনে আপনার কখনো প্রতারিত হবেন না, এবং আপনাদের জমি ক্রয় করে কখনো জটিলতা তৈরি হবে না। তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আপনার সিকিউরিটি দাগ কি, এবং দলিলে যদি আপনার একাধিক দাগ ব্যবহার করা হয় আসলে এটা ভালো না মন্দ। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে দলিলে যদি আপনার একাধিক দাগ ব্যবহার করলে ভালো হবে না এটা আপনার জটিলতা তৈরি হবে, আর যদি ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করবেন দলিলে একাধিক দাগ। আশা করি ভিডিওটা দেখে আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। তো এরকম যদি আপনাদের আরো বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন তথ্য, জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন, এবং বিভিন্ন দলিলের ফরম্যাট আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি শামীম মুক্তার, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, শ্রীপুর, গাজীপুর। আল্লাহ হাফেজ।